कृणादपि शुनिचेन तरोरिव सहिष्णुना अमानिना मानदेन कीर्तनीय सदा কলি ঘোরতি মিরে গরাসল জগ জন কলি ঘোরতি মিরে গরাসল জগ জন ধরম করম রহুদু ধর্ম করম রহুদু অসাধনে চিন্তামণি বিধি মিলাবলয়ানি অসাধনে চিন্তামণি আমার বিধি মিলাওয়ালয়ানি আমার গোরা বড় দয়ার ঠাকুর। এমন দয়ার ঠাকুর আর হবে না, তাই বলি ভাইরে আমার গোরা গুণ কহনে না যায়, বলা যায় না গোরা গুণ কহনে না আমার গোরাগুলো কহনে না গোরা গুণ কহনে না যায়, গোরা গুণ কহনে না যায়। আমার গোরাগুলো কহনে না কত শত আনন কত শত আনন কত চতুরানন তারা বরণিয়া আমার গৌর গুণের কথা বরণিয়া বরণিয়া ওর নাহি পায় নাহি পায় গো গোরা গুণ কহনে না যায়, না যায় গো গোরা গুণ কহনে না যায়, যায় গো গোরা গুণ কহনে, গোরা গুণ কহনে, গোরা গুণ কহনে না যায়। গৌরাঙ্গের গুণের কথা ব্রহ্মা পর্যন্ত বলে শেষ করতে পারে না, তাই তো সেই ব্রহ্মা কলিযুগে হরিদাস ঠাকুর রূপে জন্মগ্রহণ করেছেন। কেমন করে হলো সেই ব্রহ্মা কলিযুগের হরিদাস? চলুন আমরা একবার বৃন্দাবনে গিয়ে দর্শন করি। মধুময় শ্রীধাম বৃন্দাবনে সখাগণ সঙ্গে খেলায় মেতে আছেন প্রাণ গোবিন্দ আমার। ওদিকে ব্রহ্মা এসেছে আড়াল থেকে লুকিয়ে গোবিন্দের সেই খেলা রস দর্শন করছেন। কিবা খেলা তোরা সুন্দর শ্যাম মোহন মুরতি
খেলত রাম। আজ যমুনার তীরে কি আনন্দ, আমাদের রাম কানাই খেলা করে। বলি সমবয় বালক সনে, আমাদের রাম কানাই খেলা করে। সমবয় বালক সনে, যমুনার তীরে কি আনন্দ। কাচনি পাচনি বেত্র বেনু, কাচনি পাচনি আহামরি আহামরি মরি রে। কাচনি পাচনি বেত্র মুরলি খুরলি গানরি কিবা মুরলি কতই গান করে। রাগের মূর্ছনা দিয়ে গান করে, মূর্ছনা দিয়ে গান করে। মুরলি খুরলি গানরি এ এ এ। সখাদের সঙ্গে খেলছেন, কেমন হয়েছে? প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীদাম সুদাম মেলি। ওই প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম সুদাম মেলি। প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম, প্রিয় শ্রীদাম সুদাম মেলি। তপন তনয়া তীরে কেলি, ধবলি শ্যামলি, ধবলি শ্যামলি আওরি আওরি। পুকারি বলত কানরি কিবা পুকারি বলত কানরে এ এ এ। যিনি সখাদের সঙ্গে খেলছেন তিনি কে? আগম নিগম বেদশার। আগম নিগম বেদশার। বলি বেদে যারে পায় না খুঁজে, শুধু নেতি 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 করে। বেদে যারে পায় না খুঁজে। আগম নিগম বেদশার। আজ লীলায় করত গোঠ বিহার। নাসির মামুদ, নাসির মামুদ করত আস। চরণে শরণ দানরি, বা চরণে শরণ দানরি। চরণে আমায় পায়ে ঠেলো না। আমি যবন বলে যেন পায়ে ঠেলো না, যবন বলে যেন পায়ে ঠেলো না। চরণে শরণ দানরি হে। না না না, ওই যে ছোট্ট ছেলেটা, ও কেমন করে ভগবান হবে? ও ভগবান যদি হবে তবে কংসের কারাগারে জন্মগ্রহণ করলো কেন? ও ভগবানই যদি হবে তবে রাখালদের এঁটো খাচ্ছে কেমন করে? না না, কিছুতেই ও ভগবান হতে পারে না। দেখি আমি ওর ধেনু বৎস আর রাখালদেরকে হরণ করে দেখি। এই বলে ব্রহ্মা দূর থেকে ধেনু বৎস রাখালদেরকে হরণ করলেন। গোবিন্দ আমার সখাদেরকে আর ধেনু বৎসকে দেখতে না পেয়ে চমকে উঠলেন। কে করলো আমার এই কাজ? পরে বুঝতে পারলেন ব্রহ্মা হরণ করেছে তার ধেনু বৎস। ক্রোধান্বিত হয়ে রক্তিমা আকার ধারণ করল গোবিন্দের ওই নয়ন। ব্রহ্মাকে উদ্দেশ্য করে বললেন, ওগো ব্রহ্মা, সামান্য চতুর্মুখ ব্রহ্মা হয়ে তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার নিত্য লীলায় আঘাত করো। যাও, তুমি যেমন দেবতা হয়ে আমাকে চিনতে পারোনি। আবার জানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতং পরং ভাবমজানন্তু মম ভূত মহেশ্বরম। বোকা মানুষেরা যেমন আমাকে নররূপে লীলা করতে দেখে অবজ্ঞা করে, তেমনি তুমি আমায় অবজ্ঞা করে আমার লীলায় আঘাত করেছ। তাই আগামী কলিযুগে তুমি নরকুলে জন্মগ্রহণ করবে। ঠাকুর, স্বয়ং ব্রহ্মা অভিশাপ পেল নরকুলে জন্মগ্রহণ করা, তাতে আমার দুঃখ নেই, কিন্তু কৃপা করো যেন আমায় তোমার চরণ ছাড়া করো না। তুমি বড় চতুর ব্রহ্মা, তার মানে তোমাকে যেখানেই পাঠাই তোমার সঙ্গে আমাকেই যেতে হবে।
তাই হবে। আগামী কলিযুগে আমি হব গৌরাঙ্গ সুন্দর। আমার জন্মের ৩৫ বছর আগে তুমি জন্মগ্রহণ করবে। তোমার নাম হবে ভক্ত হরিদাস। যবনকুলে জন্মগ্রহণ করে যবনের অন্নে প্রতিপালিত হবে তুমি। আর হরিনাম করবে বলে তোমাকে তৎকালীন সমাজ ব্যবস্থা 22 বাজারে বেত্রাঘাত করবে। তোমা হইতে হবে মোর হরিনাম প্রচার, হইতে হবে মোর হরিনাম প্রচার। তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন যে ব্রহ্মা যেমন কৃষ্ণকে চিনতে পারল না, তেমনি হে মানবকুল, তোমরা যদি গৌরহরিকে চিনতে না পারো, তোমাদের শাস্ত্রজ্ঞানেরও কোনো মূল্য নেই। শোনো, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানই, বেদ বিদ্যা দুই কিছু নহে জানো। সে যদি আমার গৌরাঙ্গ করে সর, নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। নয়নানন্দেতে ভনে সেই তো সকলই জানে। সর্ববিদ্যা সর্বজ্ঞান সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি করতলে তার। আমার গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো। শাস্ত্র জানলে যা না হলো গৌর জানলে জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। সর্বসিদ্ধি করতলে তার, সর্বসিদ্ধি করতলে তার। তাই প্রাক্তন যশোহর জেলায় বর্তমান খুলনার মধ্যে বুড়ন গ্রামে জন্মগ্রহণ করলেন সেই ব্রহ্মা। ব্রহ্মার সঙ্গে যুক্ত হলো আরো কয়েকজন। সত্যযুগের প্রহ্লাদ ব্রহ্মার সঙ্গে যুক্ত হলো। আবার ঋচক মুনির পুত্র মহাতপা ব্রহ্মার সঙ্গে যুক্ত হয়ে জন্মগ্রহণ করলেন ওই বুড়ন গ্রামে। কেউ বলেন পিতার নাম সুমতি, কেউ বলেন মনোহর চক্রবর্তী, কেউ বলেন মায়ের নাম গৌরী কিংবা উজ্জ্বলা দেবী। আবার অন্য গ্রন্থে বলে খানাউল্লাহ কাজীর ঘরে তার জন্মগ্রহণ হয়। ব্রাহ্মণের ঘরেই হোক আর মুসলমানের ঘরেই হোক, জন্ম নিয়ে আমরা বিচার করতে বসিনি, আমরা দেখব তার কর্ম। তাই জন্মগ্রহণ করেই 1.5 বৎসরের মধ্যে পিতা মাতা দুজনকেই মহামারী রোগে হারাতে হলো হরিদাসকে। কেঁদে উঠল হরিদাস, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। মা গো ফাতেমা, ফাতেমা, দেখো আমি কাকে এনেছি। এ কি, তুমি কার শিশুকে কোলে নিয়ে এসছো? কারোর শিশু নয়, এ হচ্ছে আল্লাহর বকশিস। তোমার তো ছেলে মেয়ে নেই, তাই আল্লাহ তোমাকে বকশিস দিয়েছে মনে করে এই ছেলেকেই তুমি মানুষ করো। ফাতেমার কোলে বড় হতে লাগলো ছোট্ট ছেলে, বাবা মা হারানো ছেলে, তাই নাম রাখলো হারেস। সেই হারেস যখন বন্ধুদের সঙ্গে খেলতে যায়, একদিনকে কীর্তন শুনতে গিয়ে শোনে একজন কীর্তনিয়া গাইছে, ওরে মন কি করে বরণ কুল, মন কি করে বরণ কুল। রে মন কি করে বরণ কুল, কি করে বরণ কুল। ওগো যে কুলে জনম, যে কুলে জনম হোক না কেন সকলি ভকতি মূল, রে মন কি করে বরণ কুল। রে মন কি করে বরণ কুল, রে মন কি করে বরণ কুল। ওগো মানব, তুমি মানুষ হয়ে জাতের বিচার করছো, আর দেখো মানুষ না হয়ে ভগবানকে পেয়ে গেল। ওই দেখো, কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভগত রাজ, আবার রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার মাঝ। ওই দেখো, ওই দেখো, স্ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি হইলা যাহার বশ, সেই প্রহ্লাদ। হ্যাঁ,
দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল যশ। আবার দেখো না কেমন মিতালি করিল গুহক চণ্ডাল বরে। ওই বিদুরের বল কিবা কুল ছিল গোবিন্দ খাইল যাহার ঘরে। ওই বিদুরের বল কিবা কুল ছিল খাইল যাহার ঘরে। আর দেখো না কেমন ভজনা করিল ওই গোকুলে গোপের নারী। শ্রীকৃষ্ণ ভজনে শ্রীকৃষ্ণ ভজনে ওরে মন আমার, ওরে মন আমার। তোমার জাতি কুলাচারে কি বল করিবে সে হরি যে ভজে তারি। আহা শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী কুলের গর্ব নাই। কহে প্রেমানন্দ যে করে গর্ব নিতান্ত মূরখ সেই। বলি জাতি কুলের কোনো বিচার নাই রে। এই কৃষ্ণ ভজন করতে হলে বাবা ঠাকুর এই যে কথাটা বললেন এই কথা কি সত্য? কি কথা বাবা? এই যে বললেন জাতিকুলের কোনো ব্যাপার নেই, হরিনাম সবাই করতে পারে। নিশ্চয়ই করতে পারে। জানেন বাবা ঠাকুর, আমি একজন মুসলমান, সবাই আমাকে বলে আমি মুসলমান, আমি কি হরিনাম করতে পারবো? নিশ্চয়ই পারবি। তুই আজ থেকে প্রাণ ভরে হরিনাম কর হারেস। একটা কথা মনে রাখিস, হরি নামের মধ্যে হরি নামে, হরি নামেই হরি নামে। সেদিন থেকে বিশ্বাস হয়ে গেল হরি নামে হারেসে। কিন্তু হাবিবুল্লাহ কাজীর ছেলে হয়ে হরিনাম করে, তাই পাড়ার লোকের সহ্য হয় না। তারা সবাই একদিন বিরোধিতা করলো, আপনার ছেলে হরিনাম করে আর আপনি আমাদের কি বিচার করবেন কাজী সাহেব? এই কথা শুনে হারেস মনে মনে চিন্তা করলো, আমি যদি আরো হরিনাম করি লোকে তো আমার বাবাকে অপমান করবে, তাই এই হরিনাম করতে গেলে আমাকে গৃহত্যাগ করতে হবে। তাই একদিন রাত্রে ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানিয়ে চিরকালের মতন ঘর ছাড়লো হারেস। আর যাকে দেখে তাকেই বলে, একবার হরিনাম বলো ভাই, একবার হরিনাম বলো ভাই। ভজহু রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে। ভজহু রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বৃন্দরে। দুলহ মানুষ জনম সৎসঙ্গে तरह भव सिंधु रे, तरह भव सिंधु रे। এই যে ভাই তুমি যে হরিনাম করছো, কেমন করে এই হরিনাম করছো ভাই? আমাদেরকে একটু শিখিয়ে দাও, আমাদেরকেও একটু শিখিয়ে দাও এই হরিনাম। তাই সকলকে হরিনাম দান করতে করতে হরিদাস চললেন। কৃষ্ণ নাম করতে করতে হরিদাস এসে পৌঁছলেন ওই বেনাপোলের জঙ্গলে। সেইখানে ছিলেন রামচন্দ্র খান। তিনি চিন্তা করলেন, দুদিনের এক বাবাজি ওই হরিদাস, সবাই ওকে শ্রদ্ধা করে আর আমি এখানকার জমিদার, আমাকে কেউ মানে না। ওই হরিদাসকে এখান থেকে তাড়াতেই হবে। এই কে আছিস? তোরা সবাই মিলে যা ওই হরিদাসের কুটির ভেঙে দিয়ে আয়। কয়েকজন লোক হরিদাসকে মারতে চলল। গভীর জঙ্গলে যেতে যেতে এমন ঝড় বৃষ্টি এলো যে তাদের গায়ের উপর গাছ চাপা পড়ে হরিদাসের হাত পা ভাঙবে কি, নিজেরাই হাত পা ভেঙে সবাই জমিদার বাবুর কাছে এসেছে। অকর্মণ্যের দল, তোরা কিছুই শাস্তি দিতে পারলি না হরিদাসকে, ঠিক আছে আমি অন্য ব্যবস্থা করব। নায়েব মশাই, আপনি এই সারা বাংলার শ্রেষ্ঠ বাইজি যে আছে তার খোঁজ করুন, ওই হরিদাসের মন আমাকে ভোলাতেই হবে। সারা বাংলা খোঁজ করে লক্ষ হীরা বাইজি
সর্ব অলঙ্কারে ভূষিতা হয়ে আর্ধেক রাত্রে চলেছে হরিদাস ঠাকুরের কাছে। বাবাজি, এত অল্প বয়সে হরিনাম করে কি করবে? বরং তুমি আমার দিকে দেখো, আমার সঙ্গে দুটো কথা বলো। হরিদাস, হরিদাস, ওগো হরিদাস, চাহ মুখ পানে, মুখ পানে, চাহ মুখ, মুখ পানে পানে, ও গো হরিদাস, চাহ মুখ পানে, ও গো হরিদাস, চাহ মুখ পানে, ও গো হরিদাস। এই দেখো কুসুমের সুবাসে, কুসুমের সুবাসে ওই ভ্রমরায়লি আসে ছুটে, ও গো হরিদাস, এতদিন জানতাম ফুলের গন্ধে ভ্রমর ছুটে আসে, আজ ভ্রমরের কাছে ফুল এসেছে, তবু ভ্রমর কথা বলে না। কুসুমের সুবাসে ওই ভ্রমরায়লি আসে ছুটে, ভরে ওঠে সুগন্ধে, ভরে ওঠে, ভরে ওঠে সুগন্ধে, ওই কুসুমের শোভা। হরিদাস, চাহ মুখ পানে, ও গো হরিদাস, চাহ মুখ পানে, হরিদাস, চাহ মুখ পানে, হরিদাস, ও গো হরিদাস, চাহ মুখ পানে, হরিদাস, হরিদাস, চাহ মুখ পানে, ও গো হরিদাস, চাহ মুখ পানে, হরিদাস, চাহ মুখ পানে। হরিদাস প্রথমে ভেবেছিলেন ইনি কোনো দেবী হবেন, কিন্তু মনে মনে চিন্তা করলেন না না, এ নিশ্চয়ই কারোর প্রেরিত কোনো প্রলোভন হবে। ঠিক আছে, তুমি যখন আমার আশ্রমে এসেছো, তুমি আমার অতিথি, তুমি ওখানে বসো, আমি একটু হরিনাম করে নিই। এই বলে হরিদাস নাম জপ করতে শুরু করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ও হরিদাস, এ তুমি কি সারা রাত্রির নাম জপ করবে আর আমি বসে থাকবো? না না, আসলে কি জানো, আমার এই নাম তাড়াতাড়ি তো শেষ হয় না। যদি তুমিও একটু এই আমার সঙ্গে নাম করতে, তাহলে আমার তাড়াতাড়ি নামটা শেষ হয়ে যেত। ঠিক আছে, তুমি নাম করো, আমি তাহলে নামগুলো গুনে দিচ্ছি, তুমি তাহলে ভালো করে গুনো, আমি নাম গাইছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লক্ষ্য
লক্ষ্যহীরা ভাবছে আমি এই নামের সঙ্গে নাচবো, হরিদাসের মনটা ভুলে যাবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একই আমার হাত উপরে উঠলো কেন? এইরকম হাত তোলা নাচ তো আমি কখনো নাচিনি। তবে কি আমি নাচ ভুলে গেলাম? তোমার এই হরিনাম শুনতে গিয়ে আমি নাচ ভুলে গেলাম হরিদাস? না না হীরাবাই, এতদিন তোমার নাচ ভুল হচ্ছিল, আজকে ঠিক হলো। হাত মানুষ কখন তোলে জানো? যখন আত্মসমর্পণ আসে। হরিনাম শুনে তোমার আত্মসমর্পণ হয়ে গেছে। 3টে রাত্রির তুমি এখানে নাম শুনছো, তুমি বুঝতে পারোনি। বাড়ি যাও, গেলেই বুঝবে। বাড়ি যেই গেল হীরাবাই, কেউ বলছে দিদি তোমার কাপড়টা কেচে দেবো। হীরাবাইয়ের মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে হরে কৃষ্ণ। কেউ বলছে অনেকক্ষণ খাওনি, দুটো খেতে দি। হীরাবাই বলছে হরে কৃষ্ণ। এ আমার কি অবস্থা হলো? আমি হরিনাম শুনতে গিয়ে আমার মুখে হরিনাম এলো কেন? আমার মুখে হরিনাম আসছে কেন? এ আমার কি অবস্থা হলো? যাই হরিদাসের চরণে গিয়ে আছড়ে পড়ি। ওগো হরিদাস, এ কেমন নাম তুমি আমায় শোনাইলে? এই নাম শুনে আমার আপন বলতে কিছু রইল না। বলো বলো আমায় কে বাসনা এলো? ও শোনাইল শ্যামনা এমন মধুর নাম শুনে নাই তো কে বাসনা এলো? ওগো হরিদাস, কেন এই নাম আমায় শোনা, কেন শোনাইলে? আমি আগে বুঝতে পারি নাই নামে এত মধু আছে। এই কৃষ্ণ নামে এত মধু আমার মতো পতিতার প্রাণ কাঁদাইলে ওই কৃষ্ণ নামে কত মধু আছে। পতিতার প্রাণ কাঁদাইলে নামে টেনে ঘরের বাহির কইলে, পতিতার প্রাণ কাঁদাইলে ওই নামে কত মধু আছে। ঠাকুর, আমি এখন এই নাম ছাড়তে চাই, কিন্তু আমার কি অবস্থা হয়েছে জানো? কৃষ্ণ নাম শুনে রাধারানীর যে অবস্থা হয়েছিল পূর্ব রাগের দিনে, আমার আজকে সেই অবস্থা। এখন পাশরিতে চাহি মনে, পাশর না যায় গো। পাশরিতে চাহি মনে, পাশর না যায় গো। আমি কি করিব, কি হবে উপায়? কি করিব, কি হবে উপায়? উপায় তোমরাই বলে দাও গো। উপায় তুমি বলে দাও গো। আমি কেমন করে ভুলবো তারে? বলি আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না। আমি কেমন করে ভুলবো তারে? উপায় তোমরা বলে দাও গো। কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতী কুলনাশে, তারা আপন যৌবন যাচয় বিকায় শ্যামের পদতলে। হে গোবিন্দ তোমার হলাম বলে তারা
ভাসে দুটি আঁখি জলে, গোবিন্দ তোমার হলাম বলে শ্যামের পদ তলে। ওগো হরিদাস ঠাকুর, এ তুমি আমার কি করলে? তোমার মুখে হরিনাম শুনে আমার যে সব গেল। হীরাবাই, আজ থেকে তোমার ওই পাপের সম্পত্তি সব বিতরণ করে দিয়েছো। তুমি ত্যাগের জীবন অবলম্বন করে হরিনাম করো। আমি তোমাকে এই হরিনাম দিয়ে চললাম ফুলিয়ায়। লক্ষ হীরাকে উদ্ধার করে হরিদাস ঠাকুর চললেন ফুলিয়ায়। গঙ্গার ধারে গুফার ভেতরে হরিনাম করে। তার আশেপাশে এক ভয়ঙ্কর বিষধর সাপ থাকে। হরিদাস ঠাকুরকে সম্মান জানিয়ে একদিন সেই সাপও চলে গেল। সেই ফুলিয়ায় গড়াই কাজী সহ্য করতে পারল না হরিদাসের এই হরিনাম। তাই মুলুকপতির কাছে জানালো যে আপনার রাজত্বে একজন মুসলমান হয়ে হরিনাম করছে, আপনি তার ব্যবস্থা করুন। মুলুকপতি ডেকে পাঠালেন হরিদাসকে। হরিদাস, তুমি নাকি মুসলমান হয়ে হরিনাম করছো? হুজুর, আপনি আমার বাবা মা, আপনার কাছে আমি মিথ্যা বলবো না। আমি হরিনাম করি হুজুর। হরিনামে যে কত মধু সে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। চুপ করো, ওই হরিনাম তুমি আজ থেকে বন্ধ করো। হুজুর, নাম আমি বন্ধ করতে পারবো না। আপনি আমার খাওয়া দাওয়া বন্ধ করে দিন, কিন্তু নাম। তবে আমার মুখের উপর এত বড় কথা, আমি তোমায় শাস্তি দিতে পারি, জানো? শাস্তি? তবে আমারও প্রতিজ্ঞা শুনে রাখুন হুজুর। খণ্ড খণ্ড হই দেহ